মেশিনে পাতাসহ পেঁয়াজ দিলে এভাবেই বেরিয়ে আসে পাতাছেঁড়া পেঁয়াজ। পেঁয়াজ উৎপাদনে প্রথমে মাটি তৈরি ও বীজ বপন করে চারা তৈরি করতে হয়। পরে সেই চারা মাঠ থেকে তুলে মূল জমিতে রোপণ করতে হয়। কিন্তু পেঁয়াজ ওঠানোর পর বড় সমস্যা পেঁয়াজ সংরক্ষণের জন্য পাতা থেকে পেঁয়াজ আলাদা করা। রাজবাড়ী দেশের পেঁয়াজের চাহিদার প্রায় 16% যোগান দেয়। কৃষকদের কষ্ট লাঘবে পেঁয়াজ পাতা কাটা মেশিন তৈরির উদ্যোগ নেয় হোসেন আলী। 2026 সালে পেঁয়াজ পাতা কাটা মেশিনটি তৈরি করতে সক্ষম হন তিনি। আমার একটা ওয়ার্কশপ আছে, আমি ওয়ার্কশপে বিভিন্ন সময় বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বানাই এবং বাংলাদেশ কৃষি গবেষণার সঙ্গে বহুদিন ধরে কাজ করি। তো এই পেঁয়াজের গাছ কাটা মেশিনটা বাংলাদেশ কৃষি গবেষণার সহযোগিতায় আমি এই মেশিনটা বানাতে সক্ষম হয়েছি। এই মেশিনটি খরচ, শ্রম ও সময় সাশ্রয় করে। এর মাধ্যমে ক্ষেত থেকে কেটে সরাসরি পেঁয়াজ সংরক্ষণ করা যায় বলে জানান পেঁয়াজ চাষিরা। সেজন্য এই মেশিনে যদি কাটা যায় 20 টাকার তেল ফুরলে আপনার 50 মন পিস কাটা যায়। 1 ঘন্টায় 50 মন পিস কাটা যায়। তার জন্য দেখেন যে কামলা খরচ কম হয়। এইটি মেশিনই দেখা যাচ্ছে যে এক মিনিটে 2 মন করে পেঁয়াজ কাটা সম্ভব হয়। তো ইনশাল্লাহ এই মেশিন যদি আমাদের সবাই ঘরে ঘরে হয় তো আমরা অনেক সস্তা পাবো। স্থানীয় ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর বলেন, এই মেশিনের মাধ্যমে কৃষক স্বল্প সময়ে অধিক ফসল উৎপাদন, দ্রুত বাজারজাত এবং ফসলের গুণগত মান অক্ষুণ্ণ রাখতে পারবে। কৃষক চায় স্বল্প সময়ের মধ্যে অধিক ফসল ফলানো এবং সেটা দ্রুত বাজারজাত করতে পারবে এবং তার গুণগত মান অক্ষুণ্ণ থাকবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ এরশাদুল হক জানান, রাজবাড়ী পাংশা উপজেলার হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মাধ্যমে যন্ত্রটি আরও উন্নয়ন ও কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাজবাড়ী জেলার পাংশার হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ওনার মাধ্যমে আমরা এই এলাকায় এই যন্ত্রটিকে আরো উন্নয়ন করার এবং কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এটি একটি লাভজনক ইনভেস্টমেন্ট হবে এবং এই এলাকার যুবকদের কর্মসংস্থান হবে। এরই মধ্যে মেশিনটির অ্যাডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন প্রান্ত থেকে মেশিনটি দেখতে আসছে কৃষকরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।